হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBCHO রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে। অনেকেই বারবার মেসেজ করছো যে অনগোয়িং সিএইচ রিক্রুটমেন্ট এর প্রসেস কত দূর রয়েছে এবং কি অবস্থায় রয়েছে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি কিছু ক্যান্ডিডেটরা ডেপুটেশন দিয়েছিল স্বাস্থ্য ভবনে এবং জেলা CMOH অফিসে। কি জানানো হয়েছে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করছি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। অনগোয়িং সিএইচওর যে রিক্রুটমেন্টগুলি ছিল, যেগুলি ইলেকশনের আগে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, এটা প্রত্যেকেই জানো, তোমরা অনেকেই আবেদন করেছিলে এবং বহু ডিস্ট্রিক্টে এখনও কী অবস্থায় রয়েছে, পাশাপাশি NHM এর রিক্রুটমেন্ট কী অবস্থায় রয়েছে, এই ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। প্রথমে যেটা CHO রিক্রুটমেন্ট, এছাড়া NHM এর আন্ডারে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট রয়েছে সেগুলি কী অবস্থায় রয়েছে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। প্রত্যেককে একটা বিষয় জানাচ্ছি যে এখানে 3-4টে ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করব। প্রথমে আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে তোমাদের ডিটেলস তথ্য জানাবো। পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে কি জানানো হয়েছে। এখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা জেলা CMOH অফিসে ভিজিট করেছিল। আলিপুরদুয়ারে CMOH অফিসে ভিজিট করেছিল এবং সেখানে তারা ডেপুটেশন দিয়েছিল। এর মূল কারণগুলি কী ছিল? এর মূল কারণ ছিল যে অনগোয়িং CHO প্রসেস থমকে রয়েছে। কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভেরিফিকেশান হয়েছে, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক্সাম এখনও পর্যন্ত কন্ডাক্ট করা হয়নি, আবার কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ করা হয়নি। এবং সংশ্লিষ্ট CMOH অফিস থেকে জানানো হয়েছে যে বিষয়টা পুরোটাই স্বাস্থ্য ভবন থেকে পুরোটাই কিন্তু এটা কন্ট্রোল করছে। অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা থমকে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য তারা ওয়েট করে রয়েছে। এটা জেলা CMOH অফিস থেকে জানানো হয়েছে। এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের CMOH অফিসে ক্যান্ডিডেটরা কিন্তু গিয়েছিল এবং সেখানে ডেপুটেশন দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে কি জানানো হয়েছে, স্বাস্থ্য ভবন থেকে কি জানানো হচ্ছে। স্বাস্থ্য ভবনেও কিন্তু ক্যান্ডিডেটরা গিয়েছিল যাদের অলরেডি আবেদন করেছিল এবং মূলত এটা আবেদন বিগত যে CHO রিক্রুটমেন্ট, অনগোয়িং CHO রিক্রুটমেন্ট এবং এর সাথে NHM এর আন্ডারে স্টাফ নার্সেরও রিক্রুটমেন্ট ছিল। এই সমগ্র প্রসেস নিয়ে তারা কিন্তু মুভমেন্ট করেছিল এবং তারা কিন্তু একটা ডেপুটেশন দিয়েছিল স্বাস্থ্য ভবনে। এবং সেখান থেকে যেটা জানানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, যে খবরটা পাওয়া যাচ্ছে যে কিছু প্রসেসের জন্য বিষয়টা সম্পূর্ণ আটকে রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু শুরু হওয়ার একটা প্রসিডিওর সম্ভাবনা রয়েছে। এর জন্য কিছুটা সময় প্রয়োজন রয়েছে, কারণ স্বাস্থ্য ভবন থেকেও জানানো হয়েছে যে এটার জন্য গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এর পাশাপাশি কিছু অনগোয়িং প্রসেস এবং কিছু সিগন্যালের জন্য তারা ওয়েট করছেন। আশা করা যায় যে কিছুটা সময় প্রয়োজন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রসেসগুলি কিন্তু এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি, এটা প্রত্যেককে জানিয়ে রাখছি, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এটা আবেদন করেছিলে এবং অনেকেই ভাবছো যে এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এরকম প্রত্যেক দিন তোমরা মেসেজ করো, সেটা কমেন্ট বক্স সেকশানে হতে পারে বা টেলিগ্রামেও হতে পারে বা হোয়াটসঅ্যাপেও কিন্তু প্রচুর এরকম মেসেজ তোমাদের আসে যে অনগোয়িং প্রসেসগুলি ক্যান্সেল হয়েছে কিনা একটু জানাবেন। এখনও পর্যন্ত তোমাদের প্রত্যেককে আশ্বস্ত করে বলছি ক্যান্সেল হওয়ার কোনো খবর নেই। এবং CMOH অফিস থেকে যেটা জানানো হচ্ছে যে এটা পুরোটাই স্বাস্থ্য ভবন থেকে কন্ট্রোল করছে। বিভিন্ন জেলার যে CMOH অফিসে তোমাদেরই মতন ক্যান্ডিডেটরা ডেপুটেশনস দিয়েছিল তাদের কাছ থেকে ফিডব্যাক যেটা পাওয়া গিয়েছে এবং স্বাস্থ্য ভবনে যারা ডেপুটেশন দিয়েছে তোমরা অলরেডি বিভিন্ন
সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য শুনেছো, পাশাপাশি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের লেখা দেখেছো যে এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং আগামী দিনের সম্ভাবনা রয়েছে যে সিদ্ধান্ত হবে এবং গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তখন ধাপে ধাপে কিন্তু এই প্রসেসগুলি প্রকাশ করা হবে। এবং যেটা সবথেকে বড় বিষয় ছিল তোমাদের, যেটা নিয়ে তোমরা চিন্তিত ছিলে যে ক্যান্সেলেশনস হবার, এগুলো এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি। এবং পরের দিকে যখন আপডেট আসবে এই রিগার্ডিং, তখন সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্বন্ধেও কিন্তু অনেকে জানতে চাইছো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্পর্কেও কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে এই রিক্রুটমেন্ট কবে আসবে। WBHRB অলরেডি সেখানে ফান্ড অ্যালটেড করা হয়েছে, তোমরা নোটিশটাও দেখেছো যে ফান্ড অ্যালট করা হয়েছে এবং এই ওয়েবসাইটেই তোমরা নোটিশটা ডাউনলোড করেছো। অনেকেই ডাউনলোড করেছো, যারা ডাউনলোড করতে পারোনি তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করেছো বা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করেছো। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে গিয়েও নোটিশটা ডাউনলোড করেছো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আশা করা যাচ্ছে যে আগস্ট মান্থের লাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু একটা বড় আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আগস্টের লাস্ট থেকে সেপ্টেম্বর মান্থের মধ্যে একটা আপডেট আসার সম্ভাবনা রয়েছে এবং অলরেডি তোমরা প্রত্যেকেই জানো সেখানে ফান্ড অ্যালোটেড করা হয়েছে এবং সেখানে 4,26,00,000 ফান্ড অ্যালট করা হয়েছে WBHRB কর্তৃপক্ষকে, যেটা অনলি সিবিটি টেস্ট কন্ডাক্ট করার জন্য। সিবিটি টেস্টের জন্য WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বোর্ডকে কিন্তু এটা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এর বিজ্ঞপ্তি আসবে এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নেবে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, কারণ বিগত বছরের থেকে এবছরে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করবে। এবং একটি নিউজ পেপারের তথ্য অনুসারে বিগত বছরে যেখানে ভ্যাকেন্সি ছিল 5,018টি অল টোটাল, তার জন্য একটি নিউজ পেপারে দেখেছো তোমরা প্রত্যেকেই যারা বিগত বছরের ক্যান্ডিডেট রয়েছে, সেখানে 50,000 ক্যান্ডিডেট কিন্তু প্রাথমিক অবস্থাতে আবেদন করেছিল। এটা বিগত বছরের ডেটা, 2025-এর ডেটা। এবছরের সংখ্যাটা আরও ইনক্রিজ করবে বলে অনুমান করা যায়, কারণ যারা নিউ ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু অলরেডি পাস আউট, তাই এবছরে সম্ভাবনা রয়েছে সংখ্যাটা আরও ইনক্রিজ করবে। প্রস্তুতির জন্য তোমাদের PR যাদবের ভলিউম 2 সিবিটি টেস্টের জন্য PR যাদবের ভলিউম 2 যে বইটি রয়েছে, ভল 2 যে বইটা রয়েছে PR যাদবের যে ভল 2 বইটি রয়েছে, এই বইটা তোমরা স্টাডি করতে পারো, খুবই ভালো এবং এখান থেকে তোমরা অনেক কিছু বিষয় জানতে পারবে। এটা মূলত সিবিটি টেস্টের জন্য। এবং ওভারঅল যদি তোমরা স্টাডি করো তাহলে PR যাদবের ভলিউম 1 অ্যান্ড 2 এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ, যার লিঙ্ক সম্পূর্ণ ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই ফ্লিপকার্টের লিঙ্ক রয়েছে, এখান থেকে তোমরা বইগুলি অনায়াসে কিনতে পারবে, অনেকটা ছাড়ে পেয়ে যাবে। এছাড়া টার্গেট হাই যে বইটি রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট হাই যে বইটি রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। এছাড়া মিশন পরিচায়িকা আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, এখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিন্তু কিনতে পারবে। পাশাপাশি যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রস্তুতি যারা নিতে চাইছো তাদেরকে বলবো যে অলরেডি ইউটিউবে তোমরা আমাদের যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেই মেম্বারশিপ প্যাকের আন্ডারে তোমরা ইউটিউবে সরাসরি ভিডিওগুলি পাবে এবং 500+ ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমরা পাবে ডাইরেক্ট ইউটিউবে তোমরা পাবে। এবং মেম্বারশিপ প্যাক হচ্ছে 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেড করার পর ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে এবং এটা ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর, তাদেরকে বলবো এই প্যাকের আন্ডারে তোমরা পাবে
WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর অল সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কী কী পড়তে হবে, কতটা পড়বে, কী কী কোশ্চেন আসতে পারে তার ডিটেলস গাইডেন্স কিন্তু একটা পুরো সামারি করা রয়েছে এই প্যাকের আন্ডারে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অল সাবজেক্ট অল চ্যাপ্টার্স মোস্ট ইম্পর্টেন্ট টপিকস চ্যাপ্টার ওয়াইজ কী কী পড়বে, কতটা পড়বে, সেখানে পুরো সামারাইজ করা রয়েছে এবং সেখানে ডিটেলসটা তোমরা পাবে কী কী কোশ্চেন আসতে পারে। পাশাপাশি প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন্স পাবে, সিবিটি এক্সাম কোশ্চেন্স অ্যান্ড গাইড পাবে, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি পাবে, সমস্তটাই হোয়াটসঅ্যাপে পাবে। প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেন্স তোমরা পাবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF এবং এই মেম্বারশিপ প্যাক আপ টু ভ্যালিড থাকবে সিবিটি এক্সাম থেকে আপ টু ইন্টারভিউ পর্যন্ত। তাই যারা মেম্বারশিপ নেবে প্রস্তুতির জন্য, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রস্তুতির জন্য যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, উল্লেখ করো। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, ডিটেলস গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই তোমরা জানাতে পারবে।